নমঃ শিবায়। আমি প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের সামনে জ্যোতিষের নানা রকম দিক, নানা রকম আঙ্গিক উপস্থাপিত করা। আজকে এই রকমই একটা জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, যাকে বলা হয় পক্ষী শাস্ত্রম। দক্ষিণ ভারতের হাজার হাজার বছর ধরে আগেকার পুরনো এক জ্যোতিষ শাস্ত্র, যাকে বলা হয় পক্ষী শাস্ত্র। দক্ষিণ ভারতের হাজার হাজার বছরের যে জ্যোতিষ জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী আমাদের জন্মের সাথে সাথে একটি বিশেষ পাখির সাথে আমাদের এক যোগাযোগ রয়েছে। এই পাখি বলে দেয় আপনার স্বভাব কেমন হবে, জীবনে কোথায় সাফল্য পাবেন, কোন দিকে গেলে ভাগ্য খুলবে, কোন রং আপনার জন্য শুভ হবে, কোন দেবতার উপাসনায় আপনার জীবনের বাধা দূর হবে। অবিশ্বাস্য মনে হলেও হাজার হাজার বছর ধরে দক্ষিণ ভারতের সিদ্ধ ঋষিরা এই গুপ্ত জ্ঞান ব্যবহার করে আসছেন। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ওই বিস্ময়কর জ্যোতিষশাস্ত্রের সাথে, যার নাম পক্ষী শাস্ত্র। আমি শিবযোগী ডক্টর অলোক শাস্ত্রী আপনাদের সামনে এই পক্ষী শাস্ত্রের প্রতিটি রহস্য আজ উন্মোচন করতে চলেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, অনেক ইন্টারেস্ট বিষয় আপনি জানতে পারবেন। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জ্যোতিষের অনুরাগী, সুতরাং আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আর নিজের জন্য তো জানা প্রয়োজন আপনার সাথে কোন পাখির যোগাযোগ রয়েছে, আর তার জন্য আপনার জীবনে কি হতে পারে। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, বিভিন্ন আপনাদের প্রশ্ন রয়েছে, তার উত্তর জানতে চাইছেন, আসল রত্ন সংগ্রহ করতে চাইছেন, নির্বাচন করতে চাইছেন কোনটা ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, নেপালের রুদ্রাক্ষ সংগ্রহ করতে চাইছেন, তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে। আপনি আপনার বাড়িতে বসে, কোথাও আসতে হবে না, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনি আপনার বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। যদি গ্রহরত্ন বা এই ধরনের কোনো জিনিস সংগ্রহ করতে হয়, অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি তা পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, সরাসরি এসে দেখা করব, তাহলে সেটি করার জন্য যদি হোয়াটসঅ্যাপ করেন বা ফোন করেন, ওই নাম্বারে আমার অফিস থেকে জানিয়ে দেবে কবে, কখন, কোথায় আপনারা আমাকে পাবেন। যদি প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। প্রথমেই শুরু করব পক্ষী শাস্ত্রকে, এই বিষয়টা কি। পঞ্চপক্ষী শাস্ত্র হচ্ছে দক্ষিণ ভারতের সিদ্ধ ঋষিদের একটি প্রাচীন গুপ্ত জ্যোতিষ পদ্ধতি। এই শাস্ত্রের ভিত্তি হলো পঞ্চভূত, পৃথ্বী, জল, অগ্নি, বায়ু, আকাশ। এটা হলো ভিত্তি। ঋষিরা বিশ্বাস করতেন এই পাঁচটি মৌলিক শক্তি মানুষের জীবনে বিভিন্নভাবে কাজ করে চলেছে। এই পাঁচটি শক্তিকে প্রতীকীভাবে পাঁচটি পাখির মধ্যে দ্বারা প্রকাশিত করা হয়েছে। পাঁচটি পাখি কি? একটি হচ্ছে ময়ূর, একটি হচ্ছে শকুন, একটি হচ্ছে পেঁচা, একটি হচ্ছে মোরগ, আর একটি হচ্ছে কাক। প্রত্যেক মানুষের জন্মগত নক্ষত্র আর জন্মপক্ষ ঠিক করে দেয় ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট পক্ষী কোনটি হবে, অর্থাৎ আপনার জন্য কোন পক্ষী নির্ধারিত জন্ম সময় ঠিক হয়েছে পক্ষী শাস্ত্র অনুযায়ী, তা বোঝা যাবে আপনার জন্ম সময় জন্ম নক্ষত্র কি ছিল এবং জন্মপক্ষ, অর্থাৎ কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ ছিল, পক্ষটা কি ছিল।
আপনাকে দেখতে হবে আপনি শুক্লপক্ষে জন্মেছেন না কৃষ্ণপক্ষে। এরপর দেখতে হবে আপনার জন্ম নক্ষত্র কি। প্রথমে বলবো মোরগ পক্ষে নিয়ে। যারা শুক্লপক্ষে জন্মেছেন এবং জন্ম নক্ষত্র অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরষাঢ়া, আপনার প্রত্যেকে কুণ্ডলী খুলে দেখে নেবেন আপনার জন্ম নক্ষত্র কি আর কখন জন্মেছে, কোন পক্ষে জন্মেছেন, শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে। যদি আপনি শুক্লপক্ষে জন্মেছেন আর আপনার জন্ম নক্ষত্র অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া বা উত্তরষাঢ়া, বা আপনি কৃষ্ণপক্ষে জন্মেছেন, আপনার জন্ম নক্ষত্র আদ্রা, পুনর্বসু, পুষ্যা, মঘা বা পূর্ব ফাল্গুনী। আবার বলছি, কৃষ্ণপক্ষে জন্মেছেন আদ্রা, পুনর্বসু, পুষ্যা, মঘা বা পূর্ব ফাল্গুনী, তাহলে আপনার জন্য নির্ধারিত পক্ষী হচ্ছে মোরগ। এর ফলে কি কি আপনাদের ক্যারেক্টার হতে পারে? আপনি অত্যন্ত বুদ্ধিমান হবেন এবং বিশ্লেষণধর্মী হবেন। কোনো সিদ্ধান্ত নেবার আগে বহুবার চিন্তা করবেন। তবে রাগ বেশি হবে আপনার, আর অপছন্দের মানুষকে কখনো ক্ষমা করতে পারবেন না, সহজে ক্ষমা করতে পারবেন না। আপনার জন্য শুভ দিক হবে উত্তর, শুভ রং হবে সবুজ, আর আপনার ইষ্ট দেবতা হবে ভগবান গণেশ। এবার আসা যাক পেঁচা পক্ষী। যদি আপনি শুক্লপক্ষে জন্মেছেন, আপনার জন্ম নক্ষত্র হচ্ছে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা এবং মঘা। আবার বলছি, শুক্লপক্ষে জন্মেছেন আর আপনার জন্ম নক্ষত্র আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, বা কৃষ্ণপক্ষে জন্মেছেন, আপনার জন্ম নক্ষত্র অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া বা উত্তরষাঢ়া। আবার বলছি, কৃষ্ণপক্ষে জন্মেছেন অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া বা উত্তরষাঢ়া, তাহলে আপনি আপনার জন্য যে পাখি নির্ধারিত সেটি হচ্ছে পেঁচা। আপনি পেঁচা পক্ষীর অন্তর্গত। আপনি যদি পেঁচা পক্ষীর অন্তর্গত হয়ে থাকেন, ওই জন্ম নক্ষত্রে ওই পক্ষে জন্মে থাকেন, তাহলে আপনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হবেন। নতুন ধারণা, নতুন কনসেপ্ট তৈরি করতে ভালোবাসবেন। কঠিন পরিস্থিতিতেও আপনি আশা হারাবেন না। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কোনো কিছু উদ্ভাবন করার ক্ষমতা যথেষ্ট থাকবে। আপনার জন্য শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী, আর ভগবান ইষ্ট দেবতা হবেন ভগবান শ্রী বিষ্ণু। এবার বলবো শকুন পাখি নিয়ে। 5টা পাখি তো, পরের পাখি শকুন। যদি আপনি শুক্লপক্ষে জন্মেছেন আর আপনার নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, শুক্লপক্ষে জন্মাচ্ছেন, আপনার নক্ষত্র শুক্লপক্ষে জন্মেছেন, আপনার জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, বা কৃষ্ণপক্ষে জন্মেছেন, আপনার নক্ষত্র হচ্ছে শ্রবণা, নক্ষত্র বলতে জন্ম নক্ষত্র শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ বা উত্তর ভাদ্রপদ, তাহলে আপনি শকুন শ্রেণীর অন্তর্গত। আপনি আনন্দ খুব ভালোবাসবেন, আপনি আনন্দপ্রিয় হবেন, ভ্রমণ করতে ভালোবাসবেন, সঙ্গীত, শিল্প, সৃজনশীল কাজ, ক্রিয়েটিভিটি, এ সমস্ত কাজে দক্ষ হবেন, পরিবারের প্রতি দায়িত্বশীল হবেন। আপনার জন্য শুভ দিক পূর্ব, শুভ রং সাদা, আপনার ইষ্টদেব হচ্ছেন ভগবান মহাদেব। এবার আসছি ময়ূর। যদি আপনি শুক্লপক্ষে জন্মেছেন, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে আর শুক্লপক্ষে জন্মেছেন, তাহলে ময়ূর হচ্ছে আপনার পাখি। আর যদি আপনি কৃষ্ণপক্ষে জন্মেছেন, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, কৃষ্ণপক্ষে জন্মেছেন, জন্ম নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, তাহলে ময়ূর আপনার জন্য নির্ধারিত পাখি। আপনি শান্ত হবেন, মার্জিত হবেন, রাগ কম হবে, সম্পর্ককে গুরুত্ব দেবেন,
সৌন্দর্য এবং প্রকৃতির ওপর আপনার বিশেষ আকর্ষণ থাকবে। শুভ দিক হবে প্রত্যেকটা দিকের মধ্যবিন্দু। কীরকম? ধরুন পূর্ব দিক আর উত্তর দিক, এর যদি করেন এর যে মিডিল পোর্শন, পূর্ব দিক আর দক্ষিণ দিক এর যে মিডিল পোর্শন, দক্ষিণ দিক পশ্চিম দিক এর যে মধ্যবিন্দু মিডল, এটা হচ্ছে আপনার জন্য শুভ। শুভ রং হচ্ছে কালো। ইষ্ট দেবতা, সমস্ত দেবী দেবতাকেই আপনি ইষ্টদেব বলে চিহ্নিত করতে পারেন, যা আপনার মনে আসবে। এবার হচ্ছে কাক পক্ষী। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুই ক্ষেত্রেই আলাদা আলাদা ভাগ নেই। আপনি শুক্লপক্ষে জন্মান বা কৃষ্ণপক্ষে জন্মান, যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী বা বিশাখা, তাহলে আপনি কাকপক্ষী আপনার জন্য নির্ধারিত। আপনি জনপ্রিয়তা পছন্দ করবেন, মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে আপনি ভালোবাসবেন, কর্মজীবনে দ্রুত উন্নতি করতে পারবেন, ভোগবিলাসের প্রতি আপনার আকর্ষণ থাকবে। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রং হচ্ছে লাল, ইষ্ট দেবতা হচ্ছে সূর্যদেব। পঞ্চপক্ষী শাস্ত্র কেন গুরুত্বপূর্ণ? হাজার হাজার বছর ধরে দক্ষিণ ভারতের ঋষিগণ কেন এর ব্যবহারিক প্রয়োগ করে আসছে? যখন নিজের পক্ষে শক্তি বৃদ্ধি পায় তখন ব্যবসায় সাফল্য আসে, আর্থিক উন্নতি হয়, গুরুত্বপূর্ণ কাজ সফল হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে, মানসিক শান্তি আসে। এই কারণেই প্রাচীনকালে রাজা মহারাজারা যুদ্ধ, ব্যবসা, ভ্রমণ, গুরুত্বপূর্ণ কাজ করার আগে পঞ্চপক্ষীর বিচার করতেন। মনে রাখবেন, পঞ্চপক্ষী শাস্ত্র কোনো কুসংস্কার নয়, এটি বৈদিক জ্যোতিষের অত্যন্ত প্রাচীন ও গবেষণা ধর্মী একটি বিশেষ শাখা। তবে শুধুমাত্র পক্ষী দেখে পূর্ণ ভবিষ্যৎ বিচার করলে ভুল হয়ে যাবে। জন্মকুণ্ডলী, গ্রহদশা, গোচর, অন্যান্য জ্যোতিষীয় বিচার সমানভাবে গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, আপনারা আপনাদের কুণ্ডলীটা দেখুন, একটু খাটুন আর পক্ষ দেখুন, দেখে আমাকে কমেন্টে জানান যে আপনারা যারা দেখছেন কোন কোন মানুষ কোন কোন পাখির আন্ডারে। তাহলে আমি এটা বুঝতে পারবো যে আপনারাও এটা নিয়ে রিসার্চ করছেন, কারণ আমি পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন তো, আর কমেন্টে জানাবেন। যদি আমি খুব ভালো লাগবে আমার যদি আপনারা জানান যে আপনারা কোন কোন পক্ষের, কে কোন পক্ষের অন্তর্গত। তো দর্শক বন্ধু, এত অবধি যদি দেখেছেন আর আমার ভিডিও, আমার তথ্য, আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো বলে মনে হয়, যোগ্য বলে মনে হয়, তাহলে এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন। এই তথ্য তাদেরও কাজে লাগতে পারে। পাশাপাশি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। আপনার করা কাজ আমাকে অনেক সাহায্য করবে। আপনারা সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।